নমস্কার, আমি গার্গী। আমি আবার চলে এসেছি দীক্ষার তরফ থেকে আমার ছোট্ট ইউটিউব ভিডিও নিয়ে। আজকে আমার যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে পসিবিলিজম। পসিবিলিজম ডিটারমিনিস্টিক অ্যাপ্রোচের পরেই পসিবিলিজম অ্যাপ্রোচটি এসেছে। এই অ্যাপ্রোচটি কিন্তু আমাদের ডিটারমিনিজম অ্যাপ্রোচের সঙ্গে ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িত। ডিটারমিনিস্টিক অ্যাপ্রোচে বলা হয় যে ডিটারমিনিজম এমন একটা জিনিস যেখানে নেচার কন্ট্রোল দ্য হিউম্যানস লাইফ। নেচার টু ডিটারমিনিস্টিক অ্যাপ্রোচের পুরোটাতেই বলা হয় যে হাউ নেচার্স কন্ট্রোল দ্য হিউম্যান লাইফ। নেচার কন্ট্রোল হিউম্যান লাইফের মধ্যে নেচার আমাদেরকে অনেক কিছু জিনিসই দেয়, অনেক ধরনের জায়গা তৈরি করে দেয়। এবার সেই জায়গাগুলোর মধ্যে থেকে আমরা কি করে নিজেদের মতো জায়গা নিজেদের খুঁজে নিতে হবে, সেই জায়গাটা থেকে আসে পসিবিলিটিস। যেমন এন্ড অফ দ্য ডিটারমিনিজম পিরিয়ডের শেষে যখন থেকে পসিবিলিস্টিক অ্যাপ্রোচ তৈরি হলো, সেটা কিন্তু অ্যাকচুয়ালি দাঁড়িয়েছে ধরা যেতে পারে যে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হবার পরে বা প্রথম বিশ্বযুদ্ধ শেষ হবার দিকে। কারণ তখন অটোমেটিকলি জার্মান স্কুল অফ থটের লোকজন যারা ছিলেন তারা আস্তে আস্তে কিন্তু এই বিলিভটা করতে শুরু করেন যে এই যে ডিটারমিনিজম অ্যাপ্রোচ, এই ডিটারমিনিজম অ্যাপ্রোচের ক্ষেত্রে যে জিনিসগুলো সব থেকে আগে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে সেখানে যে কোনো একটা জিনিসের লিমিটকে ধরে রাখা হচ্ছে বা আটকে দেওয়া হচ্ছে। এই আটকে দেওয়া ধরে রাখা জায়গা থেকে কোনো সম্ভাবনাকে খুঁজে বের করে কি করে আগে এগিয়ে যাওয়া হবে সেটা হচ্ছে পসিবিলিজম। আর এই থট মানে পসিবিলিজম অ্যাসোসিয়েটেড উইথ দ্য জার্মান স্কুল অফ থট, এবং দ্যাট ওয়াজ ফার্স্ট গিভেন বাই দ্য অ্যাপ্রোচ গিভেন বাই লুসিয়ান ফিভার। লুসিয়ান ফিভার একটা কথা বলেছিলেন যে উনি যে কথাটার মধ্যে দিয়ে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছিলেন যে দেয়ার আর নো নেসেসিটিস বাট এভরিওয়্যার পসিবিলিটিস। নো নেসেসিটিস মানে না খুঁজলেই না খোঁজা যায়, কিন্তু পসিবিলিটিস প্রত্যেকটা জায়গাতেই রয়েছে। অর্থাৎ না খুঁজে তুমি পাচ্ছ না, তুমি খুঁজতে চাও না তাই তুমি পাচ্ছ না। খুঁজতে চাইলে পসিবিলিটিস নেই বা সে জিনিসটা পাওয়া যাবে না এমন কিন্তু কখনোই নয়। সো ফিলোসফিক্যালি যদি আমরা ডিসকাস করি যে ফিলোসফাররা যখন এই কথাটা নিয়ে বলেছেন, দ্য স্কুল অফ জার্মান স্কুল অফ ফিলোসফার যারা বিলিভ করেন পসিবিলিজম ইজ দ্য বিলিভ দ্যাট পিপল আর নট জাস্ট দ্য প্রোডাক্ট অফ দেয়ার এনভায়রনমেন্ট, দে আর দ্য পনস অফ দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট. So man are not totally dependent on environment. To some extent environment depend on man or the human beings. তার মানে হিউম্যান বিংসের সেখানে টু সাম এক্সটেন্ট কন্ট্রোল করার একটা জায়গা থেকে যায়। এবং এন্ড অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার পৃথিবীর চারদিকের অবস্থা দেখে ফিলোসফারদের এটা বুঝতে তো কখনোই কষ্ট হয় না যে প্রথম বিশ্বযুদ্ধের পরে প্রাকৃতিক পরিবেশের যা অবস্থা হয়েছিল সেই অবস্থাটির জন্য সম্পূর্ণভাবে প্রকৃতি দায়ী, সেটার জন্য মানুষ দায়ী, মানুষের কালচার, সায়েন্স, নিউ অ্যাক্টিভিটি, নিউ অ্যাপ্রোচ এইগুলো দায়ী। অর্থাৎ মানুষ তাহলে প্রকৃতিকে কিছু না কিছু করে ধ্বংস করতে পারে, প্রকৃতিকে নিজেই ধ্বংস করতে পারে তা কিন্তু নয়, মানুষও ধ্বংস করতে পারে। তা ধ্বংস যখন মানুষ করতে পারে তাহলে সেটাকে সুন্দরভাবে গড়েও তুলতে পারে। এই যে পসিবিলিটিস, এইটা থেকে পসিবিলিজম অ্যাপ্রোচটা তৈরি হয়েছে। ভিডাল ডি ল্যাপ্লাস যখন তার কনসেপ্টটাকে দাঁড় করিয়েছিলেন সেই সময় তিনি কিন্তু একটাই কথা বলেছিলেন যে নেচার সেটস দ্য লিমিট. Nature sets the limit, offers the possibilities for the human settlement, but the way man react or adjust to these conditions depends on his own traditional way of life. That way of life is very important for us, because way of life, it holds the cultural tradition.
যে জায়গাটার মধ্যে, যে সিভিলাইজেশনের মধ্যে মানুষ রয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদা সভ্যতা রয়েছে, সেই সভ্যতাতে মানুষ যে সভ্যতাতে যেভাবে গড়ে উঠেছে, যেভাবে সেই ব্যবহার্যতার সঙ্গে যুক্ত, তার সঙ্গে তার পসিবিলিটিসটা কোরিলেট করবে। অর্থাৎ যে মানুষ ভেজ খেতে অভ্যস্ত, সে মানুষ হঠাৎ করে নিশ্চয়ই মাংসাশী হয়ে যাবে না, তাহলে তার ওয়ে অফ ট্রেডিশনটা একরকম। আবার এরকম প্রাণীদের ক্ষেত্রেও তাই। যদি আমরা বলে থাকি যে হরিণ গাছ মাংসাশী নয়, সে কি খায়? শাকাহারী, অর্থাৎ সে গাছপালা লতা পাতা ইত্যাদি খায়, তাহলে সে হঠাৎ করে তো বাঘ খেতে যাবে না। তার ওয়ে অফ কালচার অফ ট্রেডিশন যেটা থাকবে, সেটার মধ্যে দিয়েই সে এগিয়ে যাবার চেষ্টা করবে। তো এই এগিয়ে যাবার বিভিন্ন জিনিসের ধাপের মধ্যে দিয়ে ফিলোসফাররা একটা জিনিস খুব ভালো করে বুঝেছিলেন, যে লাইফস্টাইল আর দ্য প্রোডাক্ট অফ দ্য রিফ্লেকশন of civilization, representing the integrated result of physical, historical and social influences. After the Vidal de la Plage, Jean Bruns, এমনকি কার্ল সসারও নেচার এবং ম্যান, এদের দুজনের ইন্টারেকশনের কথাটাই কিন্তু পরবর্তীতে এগিয়ে নিয়ে গেছেন, যেখানে তিনি কালচারাল ল্যান্ডস্কেপের কথা বলেছেন। অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য পসিবিলিস্টিক মানে জিওগ্রাফিক্যাল কনসেপ্টের মধ্যে যারা পড়ে, নেচার নেভার মোর দ্যান অ্যাডভাইজার। নেচার আমাদের যে লিমিটটাকে সেট করে দেয়, সেইখানে আমাদের সেই সেট অফ দ্য লিমিটটাকে নিয়ে আমাদের সামনে ইন্টারপ্রিট করে বা ডিসকাস করে। জিওগ্রাফি কি করে? নট ডিসকাসিং দ্য প্রবলেমটা সলভ করবার পথটাকেও কিন্তু খুঁজে নিয়ে আসে। যেমন যদি ধরে নেওয়া হয় পাহাড়ে কিছু মানুষজন বসবাস করে, পাহাড় সমতলের থেকে যথেষ্ট উঁচুতে রয়েছে, তো সেই রকম জায়গায় পাহাড়ি এলাকাতে চাষবাস করা যথেষ্ট কঠিন। তাহলে এই রকম চাষবাস করার জায়গাতে চাষবাস করবো না কি, খাবো না কি? নিশ্চয়ই খাবো। তাহলে আমাকে সে জায়গায় কি করতে হবে? আমাকে টেরেস তৈরি করতে হবে, ধাপে ধাপে চাষ করতে হবে, যাতে সেখানে জলটা তাড়াতাড়ি গড়িয়ে বেরিয়ে যেতে পারে, জলটা যাতে কোথাও না জমে, সেইভাবে চাষ করতে হবে। যে ধরনের জিনিস পাহাড়ি এলাকাতে আমার যদি ঠান্ডা বেশি হয়, তাহলে আমার সেই ঠান্ডার সঙ্গে অ্যাডজাস্ট করে যে ধরনের শস্য বা যে ধরনের জিনিস সেখানে থাকবে, সেই জিনিসগুলোকে আমাকে সেখানে অ্যাডজাস্ট করে করে উঠতে হবে। অর্থাৎ যেটা সেই জায়গার সঙ্গে সম্ভাবনায় তৈরি হবে, সেটাকে দেখতে হবে। তেমনি আমি যদি এখন আমরা যদি এই জিনিসটা নিয়ে ডিসকাস করি, যে আজকে ভারতবর্ষের থর মরুভূমিতে বা মরুভূমির কাছাকাছি সেমি ডেজার্ট রিজিয়নগুলোতে মানুষ কি বসবাস করে না? করছে। তাহলে কি করে করছে? করছে এই জন্যই করছে, তার কারণ মানুষ গরম থেকে বাঁচবার পন্থাগুলো জেনে গেছে। তার দরকার হয় সে ফ্যান চালাবে, তার দরকার হয় সে এসি চালাবে, সেইভাবেই সে বেঁচে থাকবে। অর্থাৎ পসিবিলিটিসটা সে তার প্রযুক্তি, কালচার, ওয়ে অফ ট্রেডিশন থেকে বের করে নিচ্ছে। সুতরাং আমাদের কাছে এই যে পসিবিলিটিস্টিক অ্যাপ্রোচ, সেটা সেট অফ দ্য লিমিটস ডিটারমিন যেটা করে দিচ্ছে নেচার, সেটা থেকে তৈরি হচ্ছে। তো দ্যাট ইজ দ্য ওয়ে অর দ্যাট ইজ দ্য এভরি পসিবিলিস্টিক অ্যাপ্রোচ comes from every deterministic approach. প্রত্যেকটা ডিটারমিনিস্টিক অ্যাপ্রোচের থেকেই কিন্তু পসিবিলিটিস অ্যাপ্রোচটা তৈরি হচ্ছে। এবং পসিবিলিটিস অ্যাপ্রোচ কিন্তু পরিবর্তনের ধারা। পরিবর্তন পৃথিবীতে কিন্তু সবসময় কনস্ট্যান্ট, নন স্টপ, সবসময় নেচার, ম্যান, এনভায়রনমেন্টের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সময় কি হবে না, আমার সেই জায়গাতে দেখতে পাওয়া যাবে পরিবর্তন তৈরি হচ্ছে। যেখানে পরিবর্তন বা চেঞ্জ হবে, তখনই সেই জিনিসটাকে চেঞ্জ করার একটা প্রবণতা মানুষের মধ্যেও আসবে, এবং তার রিয়াকশানে নেচারের মধ্যেও অনেক কিছু দেখতে পাওয়া যাবে। এটা তো তোমাদের পসিবিলিস্টিক ধারণা। পসিবিলিস্টিক অ্যাপ্রোচ ছাড়াও নোমোথেটিক অ্যাপ্রোচ আছে, আরও কতগুলো তোমাদের অ্যাপ্রোচ রয়েছে, যেগুলো ডুয়ালিজম, ডায়াক্টমি। তো এই কঠিন কঠিন যে অ্যাপ্রোচগুলো আছে, আমি এর মধ্যেই চেষ্টা করব তোমাদের কাছে তুলে ধরার।
এবং আগামী দিনে যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য সবার, যাদের পরীক্ষা এসে গেছে ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশন লেভেলে, তাদের সবার জন্য আমার শুভ কামনা রইল। কোশ্চেন ভালো করে পড়ে তবেই তোমরা আনসার করো। এর মধ্যে তোমাদের কোশ্চেন ধরেও ইউনিভার্সিটির পর কোশ্চেন ধরে আমি ডিসকাস করে দেবার চেষ্টা করব। আজকের জন্য এইটুকুই থাক। এবং আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা কেমন লেগেছে জানিও। বেল আইকনটি প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে রেখো, যাতে পরবর্তী নোটিফিকেশন এলে তোমাদের পড়তে, জানতে বা বুঝতে সুবিধা হয়। আজকের জন্য এইটুকুই।